আপনাদের জন্য হাত বেশি কিছু আনতে পারিনি, হালকা কিছু আনছি, তাতে খুশি আছেন তো? অন্তত খুশি হই। তা আসলে এর আগে আমাদের তো কেউ কিছু দিতে আসে কোনো না, কেউ সাংবাদিক দেখতেও আসে না? আসে না, কোনো সাংবাদিক আসে না? কেউ আসে না। ও আচ্ছা যে কষ্ট করতেছে আমরা। আচ্ছা, সবাই ভালো থাকেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবেন্দ্রতলায়। আসলে আমি এখানে কৃষকদের মনের কথা কিছু আজকে বলবো, এমন গুমুর রহস্য ফাঁস করে দিব, তাই আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আঙ্কেল একটু এদিকে আসেন তো, একটু কথা বলি আপনার সাথে। আসলে এই যে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যে এই যে কৃষিকাজ করেন এবং এই যে রাত হলে সারাদিন কাজ শেষে রাত হলে বাসায় যান, বাসায় যা এত পরিশ্রম করে তারপরেও বাসায় যা কারেন্ট পান না, এবং এত পরিশ্রম কিসের জন্য করেন? আর এই যে আপনারা এত প্রচণ্ড রোদের মধ্যে এই যে আপনারা কাজ করতেছেন, তা আসলে কেমন লাগে আপনাদের? কোনো সাংবাদিক তো দেখতে আসে না। হ্যাঁ, কত কষ্ট করে এনে কাজ করতেছে রোদের ভিতরে। হ্যাঁ, ও তার মানে আপনি যেটা বলতে চাইতেছেন, কোনো সাংবাদিক এ পর্যন্ত আপনাদের সাক্ষাৎকার নেয় নাই এরকম? মানে তা আসলে খুবই কষ্টে আছে। খুব কষ্ট। মানে সকালে কি খাইছেন? দুপুরে খাইছেন? দুপুরে খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া সকালবেলা আছি। আর সকালে বাইরে এসেছেন, এখনো খান নাই কিছু? হ্যাঁ। তা আসলে এরা মানে শরীরে রক্ত পানি করে পরিশ্রম করে বাসায় যায় এবং এত কষ্ট করে, মানে এরা যদি এই কৃষক যদি আমাদের ধান চাষ না করে, আমরা এই আমাদের মতো এবং মাস্টার এবং সাধারণ জনগণ কৃষক ব্যতীত বাদ দিয়ে এরা পাবে কোথায় খাবার? এরা তো এর করে, এরা চাষবাস করার পরে এরা কিন্তু আসলে এই আপনার ফসল উঠায়। তা আসলে আমি বলবো যে এরা দুপুরেও খাওয়া দাওয়া করে নাই, এদের জন্য আসলে আমি এমন জায়গায় ভিডিও করতেছি, এখানে তো আশেপাশের দোকানে, এদের জন্য হালকা পাতলা কিছু আনছি। দাও তো এই যে হালকা পাতলা কিছু খাবার আমি এদের জন্য আনছি। এই যে একটা রুটি আর হলো পানি আর 2টা স্যালাড। যেহেতু প্রচণ্ড গরম, আমার এদের কষ্ট দেখা সত্যি মানে আমার খুবই খারাপ লাগছে। আপনারা এই স্যালাডগুলো গুলে আপনারা ইনশাল্লাহ খাবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। আল্লাহ হাফিজ সবাইকে।